এই 26 এবং 27 ব্যাস। আজকে তোমাকে যদি ভাই রাইট ফর্ম ভার্ব শেখাতে না পারছি ভাইয়া, তাহলে এই ফোনটা তোমাকে দিয়ে দেবো। তুমি শুধু ক্লাসটা করবা, যদি না বুঝো তুমি কমেন্ট করবা, ইনশাল্লাহ তুমি পেয়ে যাবা। ঠিক আছে ভাইয়া? তো যারা যারা এখন ক্লাসটা করছো, এখন একটা রিয়াক্ট দিয়ে ক্লাসটা তোমার নিজের টাইম লাইনে শিখে রাখো, শেয়ার দিয়ে রাখো। ঠিক আছে ভাই? দেখো কি আছে বলো তো। এটা আমার চিটাগং বোর্ড 2023 সালে বোর্ড প্রশ্ন সলভ করবো। দেখো কি আছে, ওয়াইল আছে। দেখো আগে তুমি প্যাসেজটা পড়বা, প্যাসেজটা পড়ার পর তুমি দেখবে এটা কি প্রেজেন্ট আছে নাকি পাস্টে আছে। দেখো যদি প্যাসেজটা প্রেজেন্টে থাকে তাহলে তুমি দেখবা, সাবজেক্ট দেখবা। ঠিক আছে ভাই? প্লিজ এদিক তাকাও। সাবজেক্ট যদি মনে করো আই, ঠিক আছে, উই এবং ইউ পাও, কি পাও বলতো? আই ইউ এবং দে, ঠিক আছে, এবং প্লুরাল নাউন, কি বলতো? প্লুরাল নাউন। তাহলে তুমি করবা ভার্বের ভি1, মানে ভার্বের তুমি টাচ করবে না। আর সাবজেক্ট যদি তুমি সিঙ্গুলার দেখো, মানে কি হি, শি, ইট এবং থার্ড পারসন সিঙ্গুলার ভাইয়া, তাহলে তুমি কি করবা? সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার নাউন, তাহলে তুমি ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত করবা। জাস্ট এই কথাটা তুমি মনে রাখবা। ঠিক আছে ভাই? দেখো তো কি আছে, হোয়াইল। দেখো আমার একটা ম্যাজিক দেখো তো ভাইয়া, প্লিজ এদিক তাকাও। এই যে ম্যাজিক দেখো তো কি আছে, এই যে হোয়াইল আছে। কি বলতো? এই যে হোয়াইল, হোয়াইল থাকলে কি এই বক্সে যেটা আছে, এই বক্সে আছে সবগুলা কি ভার্বের সাথে তুমি আইনজু করবা। তো এই রাইট ভার্স এই বক্সের বাইরে তুমি যেই কলেজের পরীক্ষা দাও, যে বোর্ডের পরীক্ষা দাও না কোনো, এই বক্সের বাইরে তোমার প্রশ্ন হবে না। তাহলে কি আছে হোয়াইল, হোয়াইল থাকলে কি হয়? ভার্বের সাথে আইন যুক্ত হয়। তাহলে ভাই কি আছে এখানে, এখন কি আছে হোয়াইল আছে, তাহলে কি করবা? এখানে তুমি আইন যুক্ত করবা। ঠিক আছে ভাই? দেখো তো তারপরে কি আছে, এই যে উই শুড। আচ্ছা ভাই দেখো তো, আবার দেখো প্লিজ এদিক তাকাও। এদিকে শুডটা কি দেখো মডেল ভার্ব, মডেল ভার্ব কি হয়? ভার্বের ভি1। তাহলে মডেল ভার্ব কোনগুলা? প্লিজ নোট করো। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলা কি? এগুলো হচ্ছে মডেল ভার্ব। এগুলো পরে কেমন পর্যন্ত ভার্বের ভি1 হবে। তাহলে দেখো তো কি আছে এখানে, এখানে শুড আছে। তাহলে কি বসবে বলতো? যেটা আছে তুমি ওইটাই বসাই দাও, যেটা আছে তুমি ওইটাই বসাই দাও। তারপর কি বলতো? এই যে টু, দেখো তো ভাইয়া এদিক তাকাও ভাইয়া, এদিক তাকাও। দেখো তো, দেখো সকলে প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইন যুক্ত হয়, কিন্তু টুর পরে কি হয়? ভি1 হয়। কিয়ামত পর্যন্ত টুর পরে ভি1 হবে। ঠিক আছে ভাই? দেখো তো কি আছে, এখানে টু আছে। তাহলে কি করবা? যেটা আছে তুমি ওইটাই রেখে দাও। ঠিক আছে ভাইয়া? যেটা আছে তুমি ওইটাই রেখে দাও। নোট আ স্টোরি, নোট আ স্টোরি। দেখো তো কি আছে, আবার টু। তাহলে কি করবা? যেটা আছে তুমি ওইটাই রেখে দাও ভাইয়া। আবার টু। দেখো ভাইয়া, দেখো কত ইজি। ঠিক আছে? দেখো ভাইয়া, আবার টু। তাহলে কি করবা? ভার্বের যেটা আছে তুমি ওইটাই রেখে দাও। ঠিক আছে ভাই? যেটা আছে তুমি ওইটাই রেখে দাও। তো তারপর কি বলতো? এই যে এ ম্যান, ঠিক আছে, দেখো থেকে ফর, ফর গুড হেলথ, এ ম্যান, ঠিক আছে, এর কি উচিত দেখো? ফর গুড হেলথ মানে ভালো স্বাস্থ্যের জন্য। ঠিক আছে ভাই? ভালো স্বাস্থ্যের জন্য কি উচিত দেখো তোমার? এ ম্যান, ঠিক আছে, একজন মানুষের কি গুড ফুড মানে ভালো, একজন মানুষের ভালো স্বাস্থ্যের জন্য কি ভালো খাবার গ্রহণ করা উচিত বা দরকার। তাহলে উচিত অর্থে আমরা কি বসাবো? উচিত অর্থে আমরা এখানে তুমি শুড বসাইতে পারো। কি বলতো? এখানে তুমি শুড অথবা তুমি মাইট বসাইতে পারো। ঠিক আছে ভাইয়া? এখানে শুড অথবা মাইট তুমি যে কোনো একটা বসাইতে পারবা। তার ভার্ব ভি1। ঠিক আছে ভাই? তার ভার্ব ভি1। দেখো কি আছে, এই যে ইট। দেখো তো কি, এটা প্রেজেন্ট টেন্স না? দেখো তো এই যে ইট। সাবজেক্ট যদি মনে করো থার্ড পারসন সিঙ্গুলার, তুমি ভার্বের এস বাই যুক্ত করবা। তাহলে কি হবে? সাথে তুমি এ যুক্ত করো। ঠিক আছে ভাই? দেখো তো কি রিলেটিভ প্রোনাউন্স হু। প্লিজ নোট করো এটা। দেখো রিলেটিভ প্রোনাউন্স হু, ঠিক আছে, হু, হুইজ, হু, হুইজ, ঠিক আছে, নোট করো ভাইয়া, নোট করো, নোট করো, প্লিজ নোট করো। হু ইজ দ্যাট, ঠিক আছে, হু ইজ দ্যাট এর আগে সাবজেক্টের ভার্ব বসে। তাহলে পিপলটাকে বলতো পিপলটা প্লুরাল, পিপলটাকে বলতো পিপলটা প্লুরাল। তাহলে কি হবে? সাবজেক্ট তো প্লুরাল হবে, সাবজেক্ট প্লুরাল। দেখো তো এই জায়গায় প্লুরাল নাউন। তাহলে কি ভার্বটা ভি1, তার মানে যেটা আছে তুমি ওইটাই রেখে দাও। তার মানে কি যেটা আছে তুমি ওইটাই রেখে দাও। ঠিক আছে ভাইয়া? তো তারপর কি, এই যে ডু নট, দেখো তো ভাইয়া এদিকে তাকাও তো। দেখো কি বললাম, এই যে নট, যদি নট থাকে, ঠিক আছে, তাহলে তার আগে তুমি কি বসাবা? তার আগে তুমি তিনটা জিনিস বসাইতে পারবা। কি কি বলতো? ডিড, ডাস এবং ডু। ঠিক আছে? যখন তুমি দেখবা প্যাসেজটা প্রেজেন্ট টেন্সে, সেখানে তুমি ডু অথবা কি ডাস বসাবা। আর যদি পাস্টে হয় তাহলে তুমি ডি বসাবা। যেহেতু এটা প্যাসেজ, কি প্যাসেজটা কিসে প্রেজেন্ট আছে, তাহলে তুমি কি বসাবো বলো তো? হ্যাঁ, এখান থেকে ডু নট আছে করবা ভার্বের ভি1। তার মানে যেটা আছে তুমি ওইটাই রেখে দাও, যেটা আছে তুমি ওইটাই রেখে দাও। ঠিক আছে ভাই? তারপর কি, এই যে ভাইয়া দেখো, এই যে এখানে আছে দে। দেখো তো ভাইয়া, এই যে সাবজেক্ট কি দে, ঠিক আছে, কি বলতো? এই যে সাবজেক্ট দে। তাহলে কি হবে? ভার্ব যেটা আছে তুমি ওইটাই রেখে দাও। কি হবে? যেটা আছে তুমি ওইটাই রেখে দাও। ঠিক আছে? বেস্ট ফর্ম, ঠিক আছে, ভার্বের বেস্ট ফর্ম যেটা আছে তুমি ওইটাই রেখে দাও। তারপর কি, এই যে টু, আবার টু। দেখো তো টুর পরে কি হয়? ভার্বের ভি1, যেটা আছে তুমি ওইটাই রেখে দাও, ভার্বের বেস্ট ফর্ম। তাহলে কি আছে, এই যে দ্যাট, কিছুদিন আগে তোমাকে খেলাম, এই যে হু, হু ইজ দ্যাট এর আগের সাবজেক্টের ভার্ব বসে। তাহলে আগের সাবজেক্ট কি দেখো তো প্লুরাল। তাহলে কি বললাম? প্লুরাল নাউন হলে কি বসবে? দেখো এই যে ফুডস, এটা কি এই যে ফুড, এই খালি ফুড থাকলে, এই ফুড থাকলে কি সিঙ্গুলার, যখন তুমি এর সাথে এ যুক্ত করবা সেটা প্লুরাল হয়ে যায়। তাহলে প্লুরাল হয়ে গেলে কি হয়? ভার্বের ভি1। তার মানে কি যেটা আছে তুমি, এই বিভাব মানে কি বলতো? এই বিভাব মানে এম, ইজ, ঠিক আছে, এম, ইজ, আর। তো সাবজেক্ট যদি প্লুরাল, তাহলে ভার্বটা যদি প্লুরাল হবে, তাহলে কি বসাবে এখানে? এখানে তুমি আর বসাবা। কি বসাবা? এখানে তুমি আর বসাই দিবা। ঠিক আছে ভাইয়া? দেখো তারপর কি, আরে বিগিং। দেখো তো প্লিজ এদিকে তাকাও ভাইয়া, এদিকে তাকাও তো প্লিজ। দেখো তো কি আছে, দেখো তো, এই যে ভাইয়া, এই যে বিগিং, এই যে বিন, এই যে বি, এবার কি ভার্বের ভিতর হয়, এই যে বিগিং, এই যে বিন, বি। দেখো তো
এখানে কি আছে দেখো তো, এখানে কি আছে যে বিগিং আছে, বিগিং আছে, তাহলে কি করবা এখানে তুমি আর ভিতরে মানে ইডি যুক্ত করে দিবা। এখানে তো ই আছে, শুধু ডি যুক্ত করে দিলে হয়ে যাচ্ছে। তারপর কি এই যে ইট ইজ হাই টাইম ভাইয়া, ইট ইজ হাই টাইম সাবজেক্ট চাইলে কি হয় দেখো তো, এই দেখো প্লিজ দেখো তো, এই যে ইট ইজ হাই টাইম, এই যে এবার সাবজেক্ট চাইলে কি হয় ভার্ব ভি টু। দেখো তো এখানে কি আছে, এখানে দেখো তো ইট ইজ হাই টাইম আছে এবং ভি সাবজেক্ট আছে, ইট ইজ হাই টাইম এবং সাবজেক্ট, তাহলে তুমি কি বসাবা এখানে, এগুলো তুমি অবশ্যই কি করবা ইডি যুক্ত করবা, ভি টু করবা। ঠিক আছে দেখো তো কত ইজি। এইভাবে তুমি যদি ছোট বাচ্চাদের মতো একদম হাতে কলমে তুমি শিখতে চাও ভাইয়া, তাহলে তুমি আমাদের কি করতে পারো জানো, তাহলে তুমি আমাদের এই কোর্সটা তুমি যুক্ত হতে পারবা। আমাদের এই কোর্সে একদম রিভিশন ব্যাচ চলছে, ঠিক আছে, একদম রিভিশন ব্যাচ, একদম পুরো বাচ্চাদের মতো তোমাকে হাতে কলমে তোমাকে শেখানো হবে। আমাদের এই কোর্সে তোমার ভর্তি হলে তোমার কোনো বই, তোমার কোনো গাইড, তোমার কোনো টেস্ট পেপার কিচ্ছু কিনা লাগবে না। জাস্ট আমরা তোমাকে সবকিছু দিব। আমরা তোমাকে টেস্ট পেপার সলভ করাবো, টেস্ট পেপারের গুরুত্বপূর্ণ কলেজগুলা, ঠিক আছে, সেই টেস্ট পেপারে তোমাকে পিডিএফ গুলা দিয়ে দেবো, আমাদের ক্লাসের স্লাইড গুলা পেয়ে যাবা, এবং প্রতিদিন তুমি পরীক্ষা দিতে পারবা, এবং প্রতিদিন তুমি পরীক্ষা দিতে পারবা। ঠিক আছে ভাই, বাংলা, ইংরেজি, আইসিটি একদম ফুল কোর্স, সেকেন্ড বার ফার্স্ট বার সবগুলা পাবা। আমাদের কোর্সটা হচ্ছে 1399 টাকা, বাট 50% ডিসকাউন্টে তুমি মাত্র 699 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। ঠিক আছে, মাত্র 699 টাকা হতে পারবা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বার নগদ এবং বিকাশে সেন্ড মানি করে এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। ঠিক আছে ভাই, দ্রুত, এখন কিন্তু তোমার হাতে বেশি সময় নাই ভাইয়া। যারা একদম 100% A+ পেতে চাও ভাইয়া, তারা আমাদের এই কোর্সে তুমি ভর্তি হয়ে যাও।